এই ভিডিওটা দেখার পর তুমি আর কখনো বলার সাহস পাবে না কাল করব। আধা জীবন কেটে গেছে, হাফ লাইন গান। ভিডিওর একেবারে শেষে গিয়ে তোমরা সাবকনসিয়াস মাইন্ড পর্যন্ত আমি এই অনুভূতি ঢুকিয়ে দেব। 2025 তোমার জীবনের শেষ বছর, এরপর মৃত্যু। হ্যাঁ, ভিডিওটা একটু ডার্ক, মৃত্যুর উপরের কথাই বলবো। আমার সফলতাকে জরুরি অবস্থা বানিয়ে দেব। যদি তোমার বয়স 16 থেকে 26 বছরের মধ্যে হয়, ডোন্ট মিস দিস ভিডিও। প্রতি বছর আমি এইরকম একটা ভিডিও করি, আর উদ্দেশ্য থাকে এই ভিডিও ভাইরাল হোক, যত বেশি সম্ভাব্য মানুষের কাছে পৌঁছানো। কিন্তু এবার আমি নিজেকে থামাতে পারিনি। এই ভিডিওর ভেতরে যতটা সম্ভব গভীরতা ঢালার চেষ্টা করেছি। আমার জানা আছে অনেকেই মাঝখানে ভিডিও ছেড়ে দেবে, ঠিক আছে দিক, কিন্তু যারা মনোযোগ দিয়ে শুনতে চাইবে তাদের জন্যই আমি এই ভিডিওর ওয়াচ টাইম স্যাক্রিফাইস করতে রাজি। তাই এডিটিং একদম হালকা রাখা হয়েছে, যাতে কথার গভীরতা কোথাও হারিয়ে না যায়। এটা আমার প্রথম সেমিনারের অভিজ্ঞতা। ওই সেমিনারেই 1.7 মিলিয়ন ভিউ হয়েছিল। আজও মনে হয় কি অসাধারণ কন্টেন্ট ছিল। তুমি এখন যে ভিডিওটা দেখছো, এটা আমার দ্বিতীয় সেমিনার, কিন্তু ব্যস্ত শিডিউলের কারণে সেমিনার প্ল্যান করা গেল না। আর 2025 তো মাত্র কয়েক মাস বাকি, তাই আমি ভাবলাম এটা অডিয়েন্সের রেকর্ড করে দিই। মার্কস, এই স্পিচ শোনার পর তুমি একেবারে নতুন মানুষ হয়ে যাবে। আমি যখন এটা লিখেছিলাম ভেবেছিলাম, রেকর্ড করেছিলাম, প্রতিটা মুহূর্তে আমার গায়ে কাঁটা দিচ্ছিল। এমনকি যদি আমি এটাকে শুধু সেমিনার না করে এভাবে রেকর্ড করে আপলোড না করতাম, আমি নিজেকে ক্ষমা করতে পারতাম না। এই স্পিচ লিখতে আমাকে 8 বছর লেগেছে। তুমি বলবে কিভাবে? গত 8 বছরে আমি মোট 450 প্লাস ভিডিওর ওপর কাজ করেছি। ইন্টারনেটে যত রিসার্চ করেছি, যত বই পড়েছি, যত সিনেমা ডকুমেন্টারি দেখেছি, বিশ্বের সেরা 1% লিডারদের জীবন ও অভ্যাস পড়েছি, সায়েন্টিফিকদের মাইন্ডসেট বুঝেছি। সবার মধ্যে একটা কমন প্যাটার্ন খুঁজে পেয়েছি। আর আজ সেই 8 বছরের সারাক্ষণ এই ভিডিওতে বিস্তারিত হবে। তুমি নিশ্চয়ই রবার্ট গ্রিসের নাম শুনেছ, দ্য 48 ল অফ পাওয়ার, তার বই। আমরা এই বইয়ের ওপর ভিডিও করেছি, 40 লক্ষ মানুষ দেখেছি। একদিন পডকাস্টে তিনি এক ভয়ানক অভিজ্ঞতার কথা বলেছিলেন। গাড়ি চালানোর সময় হঠাৎ স্ট্রোক হলো, অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গেলেন, কিন্তু শরীরের পাশ পুরোপুরি প্যারালাইজ হয়ে গেল। একজন বিশ্বখ্যাত লেখক এখন আর টাইপ করতে পারে না, জুতো পরতে 10 মিনিট লেগে যায়। প্রতিদিন এক্সারসাইজ করেও স্বাস্থ্য খুব একটা ফেরেনি। এই অবস্থাতে তিনি হার ছেড়েনি, নতুন মানুষ হয়ে ফিরে এসেছেন। আজ ইউটিউবে সক্রিয়, পডকাস্টে ঘুরেছেন, মৃত্যুকে এত কাছে থেকে দেখেছেন যে এখন প্রতিটা স্বপ্ন, প্রতিটা প্যাশন শেষ করে যাওয়ার এক জরুরি তাগিদ তৈরি হয়েছে। তিনি বলেন, মৃত্যুর কথা ভাবা একটা প্র্যাকটিস হতে পারে। এতে করে ভেতরে আর্জেসি তৈরি হয়, ফোকাস দীর্ঘ হয়। মানুষ তখন শুধু সেই কাজটাই করে যা সবচেয়ে জরুরি। ওশো বলেছেন, যদি মৃত্যু না থাকতো তবে জীবন এত সুন্দর হতো না। মানুষ মৃত্যুকে ভয় পায়, কিন্তু সময় নষ্ট করাকে ভয় পায় না। আসলে ভয় পাওয়া উচিত, কিন্তু কিছু না করে এই পৃথিবী থেকে বিদায় নেওয়া। আজকের ভিডিওটা এখান থেকেই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত জয় হিন্দ, জয় ভারত।